আচ্ছা, আমরা আবার আজকে আলোচনা করব, সেটা হচ্ছে কোনো বড় সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে যখন ভাগ করব, সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ যাবে কি যাবে না, মানে ভাগশেষ শূন্য হবে না হবে না, সেটা নিয়ে আলোচনা করছি। এটা একটা এপিসোডে হয়তো হবে না, এখানে মৌলিক সংখ্যা আছে, যৌগিক সংখ্যা আছে, তারপরে মৌলিক সংখ্যার অনেক রকমের ফর্মুলা রয়েছে, সেগুলো সব আজকে আলোচনা করছি। যেমন সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এরকমভাবে রয়েছে। আমরা এমনি জানি 1 দিয়ে যে কোনো সংখ্যাকেই ভাগ যায়, যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ যায়, 1 দিয়ে আমরা কোনো চিন্তা করছি না, ঠিক আছে? 1 দিয়ে আমরা কোনো চিন্তা করছি না, এটা তো হয়ে গেল। 2 দিয়ে ভাগ, কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ যাবে কি না সেটা দেখতে গেলে একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা লিখছি, মনে করো 1, 4, 6, 8, 3, 2, 1, এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ যাবে কি না দেখতে গেলে শেষে যে এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি চললো এদিকে। এবারে এককের সংখ্যাটা, এই এককের যে সংখ্যাটা একক, এটা দশক, শতক, এককের সংখ্যাটা যদি জোড় হয়, জোড় কোনগুলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমি 100 এককের সংখ্যাটা যখন 10 আমি লিখছি না, 10টাকে বন্ধ করে দিচ্ছি। এককের সংখ্যা এই কটা হতে পারে, জোড় কোনটা? এইটা জোড়, এটা ছেড়ে এটা জোড়, এটা ছেড়ে এটা জোড়, এটা ছেড়ে এটা জোড়। এককে এখানে যদি 2, 4, 6 আর 8 কিংবা যদি 0 হয়, এই কটা যদি এককের মধ্যে থাকে তবেই ওটা 2 দিয়ে ভাগ যাবে, তা না হলে ভাগ যাবে না, ঠিক আছে? এছাড়া এটাও সঙ্গে আমি বলে দিচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বলা যাবে না, যেখানে যেখানে সম্ভব আমি বলে দেবো। এটা দিয়ে বিস্তারিত আলোচনা করবো, একটা এপিসোডে হবে না। বিশেষ করে মৌলিক সংখ্যার ক্ষেত্রে নিয়ম আছে, 2-3 রকমের 4 রকমের নিয়ম আছে, সেগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করবো বিভিন্ন এপিসোডে। এখানে শুধু এটা বলছি যে এককের সংখ্যায় যদি 0, 2, 4, 6, 8 থাকে, 2, 3, 4, 5, 6, 7, 8 আর 0, এই 1, 2, 3, 4, 5 এই 5টা এককের সংখ্যার মধ্যে যদি থাকে, যে কোনো একটা থাকবে, হয় 0 থাকলো, নয় 2 থাকলো, নয় 4 থাকলো, নয় 6 থাকলো, নয় 8 থাকলো, এইগুলো যদি এককের সংখ্যা যে কোনো একটা যদি থাকে তাহলে ওটা 2 দিয়ে ভাগ যাবে। আর তা না হয় অন্য বেজোড় সংখ্যা থাকলে, এইগুলো না থাকলে আর কোনটা থাকবে? এইগুলো না থাকলে আর কোনটা থাকবে? তাহলে এটা থাকবে 1, 3, 5, 7, 9, এই কটা থাকবে। এই কটা থাকলে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে। তাহলে অবশিষ্ট রিমাইন্ডার কত হবে? 1 হবে, রিমাইন্ডার হবে 1, মানে অবশিষ্ট হবে 1। এটা এই অবশিষ্টটা কিছু কিছু ক্ষেত্রে আমি বলতে পারবো, কিছু কিছু ক্ষেত্রে বলা যায়, সেটা জটিল, সেক্ষেত্রে বলা যাবে না। যখন বলা যাবে না বলবো না, যখন যাবে বলে দেবো। এটা যদি এইগুলো থাকে অবশিষ্ট 0 হবে, এইগুলো থাকলে অবশিষ্ট 0 হবে, আর এগুলো না থাকে, এগুলো অন্যগুলো যদি থাকে 1 হবে, ঠিক আছে? তাহলে 2টা হয়ে গেল। যেমন এখানে যদি মনে করেন এটাই যদি হয়, তাহলে এটা ভাগ যাবে, এটা ভাগ গেলে ভাগ করে 0 হবে, এটা কাটা, এটা ভাগ যাবে। আর যদি এখানে 1 থাকে, এককের 1 আছে, তাহলে 1 ভাগ শেষ হবে। এখানে যদি 7 থাকে তাহলেও 1 ভাগ শেষ হবে, বেজোড় থাকলেই 1 ভাগ শেষ 2 এর ক্ষেত্রে, ঠিক আছে? 3 এর ক্ষেত্রে কি হবে? যে কোনো সংখ্যা 1, 4, 6, 2, 9, 3 এর ক্ষেত্রে কি হবে? এই
যে সংখ্যাগুলো আছে সে সংখ্যা যোগ করে ফেলতে হবে। 1 যোগ 4 যোগ 6 যোগ 2 যোগ 9 কত হবে দেখতে হবে। 9 9 আর 2 9 10 11 11 আর 6 12 13 14 15 16 17 18 19 20 21 22 এটা হচ্ছে কত 22 যোগফল কত হচ্ছে 22। আরেকবার দেখে নিই আমি 9 আর 6 হচ্ছে 15 16 17 18 19 20 21 22 22। এই 22টাকে আবার 3 দিয়ে ভাগ করতে হবে। 22টাকে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করলে কত হবে 3 7 21 1 ভাগ 6। তাহলে 3 দিয়ে ভাগ করলে এটা ভাগ যাবে না, প্রথম কথা ভাগ যাবে না। 22 হচ্ছে তো 3 দিয়ে এটা ভাগ যাচ্ছে না, যাবে না। এটার ভাগ ভাগ করে কত হচ্ছে 1 হচ্ছে তো, তাহলে এটারও ভাগ অবশিষ্ট কত হবে অবশিষ্ট 1 হবে। অবশিষ্ট কত হবে অবশিষ্ট 1 হবে। তাহলে এটার ক্ষেত্রে অবশিষ্ট 3 এর ক্ষেত্রে অবশিষ্ট যেটা যোগ করার পরে যেটা হবে সেটাকে ভাগ করে দেখতে হবে, ভাগ করে যেটা অবশিষ্ট হবে সেটাই অবশিষ্ট হবে। 3 এর ক্ষেত্রে অবশিষ্ট কি হতে পারে 0 হতে পারে 1 হতে পারে 2 হতে পারে। 3 এর উপর তো হবে না, 3 হলে তো আবার ভাগ দিতে হবে। যদি 3 তাহলে এইটা তাহলে 0 হলে ভাগ চলে যাবে, আর না 1 আর 2 অবশিষ্ট হবে। এখানে 1 অবশিষ্ট আছে 1 অবশিষ্ট হবে, তাহলে 3টে হয়ে গেল। এবার আসছি 4 এর ক্ষেত্রে। 4 এর ক্ষেত্রে আসছে এবার, ঠিক আছে। 4 এর ক্ষেত্রে কি হবে কোন সংখ্যা 1 4 2 3 6 4 এর ক্ষেত্রে একক আর দশক এই দুটো সংখ্যা, লাস্টের দুটো সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে 4 দিয়ে পুরোটাকে ভাগ যাবে। এখানে যাই সংখ্যা হোক, এখানে 3 2 6 যাই সংখ্যা বাড়িয়ে যায়, শেষের সংখ্যা দুটোকে যদি দশক আর একক, এই যে টোটাল 36, 36কে 4 দিয়ে ভাগ যাচ্ছে 4 9 36, তাহলে 4 দিয়ে ভাগ চলে যাবে। আর যদি এখানে যদি আমি দিয়ে দিই 8 দিয়ে দিলাম, তাহলে 2 ভাগশেষ থেকে ভাগশেষ 2 থাকবে, কিন্তু এখানে ভাগশেষ 2 থাকবে। যেহেতু আমি 38কে ভাগ করছি 4 9 36 আর 2 ভাগশেষ থাকছে, তাহলে এই 2টা থাকার জন্য এখানে 2 ভাগশেষ থাকবে। শেষের দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করার জন্য যেটা ভাগশেষ থাকবে সেটাই ভাগশেষ, আর যদি মিলে যায় তাহলে পুরো সংখ্যাটা মিলে যাবে। এখানে কিন্তু আমি একটা কথা বলে দিই, খুব ইম্পর্টেন্ট কথা, মনে রাখবার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে কি 4টা হচ্ছে 2 এর স্কোয়ার, তো 4 তো 2 এর স্কোয়ার। 2 টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 2 সমান হচ্ছে 4, 2 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 5 সমান হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 6 সমান হচ্ছে 64। কথা লিখছি যেটা ভুল হয়েছে, এখানে হচ্ছে পাওয়ার যদি 1 থাকে এককের সংখ্যাকে 2 দিয়ে ভাগ গেলে 2 দিয়ে ভাগ যাবে, আর না হলে 1 অবশিষ্ট থাকে, যেটা অবশিষ্ট হবে সেটা। আর পাওয়ারের ক্ষেত্রে 2 আছে, তার দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ যেতে হবে। কি করে দুটো সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ যায় পুরোটাকে 4 দিয়ে যাবে, আর 4 দিয়ে ভাগ করতে গিয়ে যদি যা অবশিষ্ট থাকবে পুরো সংখ্যাকে তাই অবশিষ্ট থাকবে। 8 এর ক্ষেত্রে কি হবে 3 আছে, তো 8 এর ক্ষেত্রে 3টে সংখ্যা, লাস্ট 3টে সংখ্যাকে 8 দিয়ে ভাগ যেতে হবে। যেমন এখানে লাস্ট 3টে সংখ্যা কত, এখানে 2 3 8, 8 দিয়ে ভাগ করি, 8 একে 8, 8 দুগুলো 16, 3 আর 24, 8 দুগুলো 16, 6 7 8 9 10 11 12 7, এখানে 8 9 72, 90 কত 6। তাহলে এই যে লাস্টের সংখ্যাকে 8 দিয়ে ভাগ করছি, যেহেতু 3 আছে ওই জন্য 3টে সংখ্যা কত 6,
তাহলে 8 দিয়ে ভাগ গেলে 6 অবশিষ্ট থাকবে, এটা অবশিষ্ট থাকবে। এক্ষেত্রে কিন্তু 6 অবশিষ্ট থাকবে, পুরোটাকে যদি ভাগ করি 8 দিয়ে 6 অবশিষ্ট। একই রকম নিয়ম 16 দিয়ে যদি ভাগ করি 4 আছে তো, তাহলে লাস্ট 4টে সংখ্যাকে 4 দিয়ে যেতে হবে, এই 16 দিয়ে যেতে হবে। লাস্ট 4টে সংখ্যাকে যদি 16 দিয়ে যায় ভাগ, তাহলে পুরোটাই 16 দিয়ে ভাগ যাবে। আর ভাগ করতে গিয়ে যেটা অবশিষ্ট থাকবে পুরোটার ক্ষেত্রে কিন্তু সেটাই অবশিষ্ট থাকবে। সব ক্ষেত্রে কিন্তু অবশিষ্ট বলা যাবে না, আগে থেকেই বলছি, কিন্তু এটা ক্ষেত্রে বলা যাচ্ছে বলেই বলছি। 32 ক্ষেত্রে 5টা দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 2^5 সমান 32, 1 2 3 4 5, তাহলে 5টার ক্ষেত্রে এটা কিন্তু 5টা সংখ্যাকে, লাস্ট 5টা সংখ্যাকে 1 2 3 4 5 একক দশক শতক হাজার অযুত পর্যন্ত নিতে হবে। এই পর্যন্ত নিয়ে যদি 32 দিয়ে ভাগ যায় তাহলে পুরোটাকে 32 দিয়ে ভাগ যাবে, কিংবা 32 দিয়ে ভাগ দিতে গিয়ে যেটা ভাগশেষ থাকবে, 32 দিয়ে ভাগ করতে গিয়ে যেটা ভাগশেষ থাকবে, এখানে দেখা গেল 5টা ক্ষেত্রে 1 4 2 3 8, এটাকে আমি 16 দিয়ে 32 দিয়ে ভাগ করছি। এই 5টা সংখ্যাকে 32 দিয়ে ভাগ করতে গেলে যা কিছু লেখা হবে ভাগ হয়ে যেটা ভাগশেষ থাকবে সেটাই কিন্তু ভাগশেষ, সেটা হবে। 64 ক্ষেত্রে তাই, 64 ক্ষেত্রেও তাই। 2^6 এর ক্ষেত্রে যেটা হবে সেটা, 2^7 এর ক্ষেত্রে যেটা হবে সেটা, 2^8 9 10 যাই কিছু হবে একই নিয়ম কিন্তু এখানে প্রযোজ্য হবে। ঠিক আছে, এরপরে কিন্তু আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব।